আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিম্ন তিনটি সেট যথাক্রমে S1, S2 এবং S3 তিনটি সেটের উপাদান দেওয়া আছে। প্রমাণ করতে হবে আমাদের এখানে S1 ইউনিয়ন S2 ব্র্যাকেট ইউনিয়ন S3, S1 ইউনিয়ন ব্র্যাকেট S2 ইউনিয়ন S3, এরকম দুটো প্রমাণ আছে টোটাল। অঙ্কটা 2013 সালে আসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটি দেখবো ইনশাল্লাহ। খুবই সহজ, একবার দেখতে তোমরা পারবা। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটি দেখব। শুরু করি। সমাধান। আমরা শুরুতে লিখে নেব যে দেওয়া আছে দেওয়া আছে কি কি দেওয়া আছে S1 সমান হচ্ছে 1 2 3 4। তারপর S2 সমান দেওয়া আছে 2 4 6 8। তারপর S3 তে দেওয়া আছে 3 4 5 6। ব্যাস, এই পর্যন্ত দেওয়া আছে। আর আমাদেরকে দুটো প্রমাণ যেহেতু করতে হবে, আমি প্রমাণ এক লিখিনি শুরুতে। এক নম্বর হচ্ছে S1 ইউনিয়ন S2 ব্র্যাকেট ইউনিয়ন S3 সমান S1 ইউনিয়ন S2 ইউনিয়ন S3। ওকে, তাহলে শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইডটা করে নিই। লেফট হ্যান্ড সাইড S1 ইউনিয়ন S2 ব্র্যাকেট ইউনিয়ন S3, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এক্ষেত্রে যেটা করবো আমরা সেটা হচ্ছে, এখন দেখো ফার্স্ট ব্র্যাকেট S1 ইউনিয়ন S2 দেওয়া আছে, অর্থাৎ আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। তাই আমি লিখে নিই যে এক্ষেত্রে S1 ইউনিয়ন S2 সমান, তুমি S1 যা লিখে নিবা 1 2 3 4, আর S2 লিখছি হচ্ছে 2 4 6 8। ওকে, তাহলে S1 আর S1 ইউনিয়ন S2 আমরা করে নিব। আর ইউনিয়ন দ্বারা তোমরা জানো সংযোগ বুঝি আমরা, কমন আনকমন সবই যাবে, অর্থাৎ দুটো সেটের মধ্যে যে কমন উপাদান আছে কমন উপাদান তো একটা যাবেই, দুটো থেকে একটা যাবে, আর আনকমন সবগুলো যাবে। অর্থাৎ S1 যতগুলো আছে তাও যাবে, S2 তে যতগুলো আছে তাও যাবে, আর যেটা দুইবার আছে দুই জায়গায় আছে ওটা দুটো থেকে একটা যাবে। প্রথমে 1টা শুধু S1 এ আছে, 2 দেখো এখানে আছে এখানে আছে, এই দুইটা 2 থেকে তোর একটা 2 যাবে। 3 দিব, 4 এই যে দুইটা 4 আছে, দুইটা 4 থেকে আমি একটা 4 দিব, 6, তারপর হচ্ছে 8। ব্যাস, S1 ইউনিয়ন S2। অতএব S1 ইউনিয়ন S2 ইউনিয়ন S3। তো আমরা S1 ইউনিয়ন S2 টা দেখবো কি, 1 2 3 4 6 8। ইউনিয়ন S3 হচ্ছে 3 4 5 6। ওকে, এখন ইউনিয়ন S1 ইউনিয়ন S2 ইউনিয়ন S3, অর্থাৎ S1 ইউনিয়ন S2 এর সাথে আমরা S3টা এখন করে নিব ইউনিয়ন, অর্থাৎ কমন আমরা এই দুইটা সেট থেকে কমন আনকমন সবই যাবে। যদি কমন সব যায়, এখানে 1 যাবে, তারপরে হচ্ছে এখানে 2 যাবে, 3 দেখো দুই জায়গায় আছে, দুটো 3 থেকে একটা 3 যাবে, 4 দুই জায়গায় আছে, দুটো 4 থেকে একটা 4 যাবে, তারপর 5 আছে এখানে, শুধু 5টা অবশ্যই যাবে, 6 দুটো 6 থেকে একটা 6 যাবে, এখানে আছে 8টাও যাবে। ব্যাস, আমরা বুঝতেই পারছি। এ হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে যদি এখন আমি রাইট হ্যান্ড সাইডে যাই, রাইট হ্যান্ড সাইড হচ্ছে S1 S2 ইউনিয়ন S3। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা S2 ইউনিয়ন S3 এটা আগে করে নেব। S2 ইউনিয়ন S3, তো S2 এর মান হচ্ছে 2 4 6 8, 2 4 6 8 ইউনিয়ন S3 হচ্ছে 3 4 5 6, 3 4 5 6।
তাহলে S2 ইউনিয়ন S3 অর্থাৎ S2 এবং S3 এর যেই কমন এবং আনকমন যে উপাদানগুলো আছে আমরা সবগুলো নিব। তাহলে এখন কি কি আছে? 2 শুধু S2 তে অবশ্যই যাবে, তারপর 3 শুধু S3 তে আছে তাও যাবে, 4 আমি সাজায় লিখলাম আর কি উপাদানগুলো, 4 দুইটা জায়গায় আছে একটা 4 যাবে, তারপর 5 শুধু S3 তে আছে যাবে, 6 দুই জায়গায় আছে একটা 6 যাবে, তারপর হচ্ছে 8। এ হচ্ছে তোমার S2 এবং S3 ইউনিয়ন মান। অতএব এখন তুমি S1 ইউনিয়ন S2 ইউনিয়ন S3 নিব। তাহলে S1 হচ্ছে 1 2 3 4 1 2 3 4 ইউনিয়ন S2 ইউনিয়ন S3 2 3 4 5 6 8। ওকে, S1 ইউনিয়ন S2 ইউনিয়ন S3 তার মানে হচ্ছে S1 এর সাথে S2 ইউনিয়ন S3 টা মেলাবো। তাহলে আমি কমন আনকমন সবই নিব। প্রথমে 1 নিলাম, তারপরে দেখো 1 শুধু S1 এ আছে, তারপর 2 টা দুই জায়গায় আছে এখান থেকে 2 নিব, তারপর 3 দুই জায়গায় আছে আমি 3 নিব, 4 দুই জায়গায় আছে দুটো 4 থেকে একটা 4 নিব, তারপর এখানে আছে 5 6 আর 8। বাস। তাহলে তুমি দেখো এই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, তো মিলে গেছে তাই না? তো আমরা এখন লিখে দিতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছ। আমরা এরপরে যাব প্রমাণ 2 এ যাব। 2 খেয়াল করো সবাই। S1 intersection S2 S3 S1 intersection S2 intersection S3। ওকে, আমরা এই প্রমাণটা কমপ্লিট করব। ঠিক আছে, তো শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে নিই। লেফট হ্যান্ড সাইড S1 intersection S2 intersection S3। এক্ষেত্রে তোমার S3 তো আছেই, আমাদের যেটা দরকার S1 আর হচ্ছে S2। তাহলে S1 intersection S2, তুমি S2 এর মান বসাও 1 2 3 4, S2 এর মান বসাও 2 4 6 8। বাস। এখন ইন্টারসেকশন দ্বারা আমরা জানি শুধু কমনটা যাবে তাই না, যে সাধারণ উপাদানটা আছে ওই উপাদানটা শুধু যাবে যেটা উভয় সেটে আছে। তাহলে আমরা একটু দেখি, 1 দুই সেটে নাই যাবে না, 2 দুই সেটে আছে তার মানে 2 নিব, 3 যাবে না কারণ উভয় সেটে নাই, 4 দুই সেটে আছে তা 4 যাবে। ওকে, S1 ইন্টারসেকশন S2 করলাম। এবার অতএব S1 ইন্টারসেকশন S2 intersection S3, S1 intersection S2 নিবা, S1 intersection S2 2 4 যাবে, 2 4 intersection S3 S3 হচ্ছে 3 4 5 6। ওকে, এখান থেকে তুমি তো দেখবা যে কি উপাদান কোন উপাদানের মিল আছে, 2 4 আর এখন হচ্ছে 3 4 5 6। তাহলে এই যে 4 4 দুটো 4 আছে তো আমরা এখন 4 নিয়ে নেব 4। বাস, এই হচ্ছে S1 intersection S2 intersection S3। বাস, লেফট হ্যান্ড সাইড। এবার যাবো তোমরা রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইড S1 intersection S2 S3। ওকে, তো এখান থেকে তুমি ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আগে করে নিবা। আমি একটু লিখে দিব যে এক্ষেত্রে S2 intersection S3, S2 এর মান বসাবা
S2 এর মান হচ্ছে 2468 S3 এর মান হচ্ছে 3458 3456। ওকে, S2 আর S3 এর কমন যে উপাদান আছে আমি ওই উপাদানগুলো নিব। 2 কমন নাই, 4 আছে, দু জায়গায় 4 আছে, 4 নিলাম। 6 দু জায়গায় আছে, 6 নিলাম। 8 নাই, ওকে 5 নেই। অতএব এবার তুমি মান বসাবো S1 ইন্টারসেকশন S2 ইন্টারসেকশন S3। তাহলে S1 টাকে লিখে নাও 1 2 3 4। তারপর S2 ইন্টারসেকশন S3 লিখে নাও 4 6। এখন দেখবো এই দুইটা অংশের মধ্যে সাধারণ উপাদান কোনটা আছে। 1 নাই, 2 নাই, 3 নাই, 4 আছে, শুধুমাত্র 4 আছে দুই জায়গায়, শুধুমাত্র 4 আছে। তাহলে আমি এখানে শুধু 4 নিতে পারি। তো তুমি দেখো এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমি 4 পাইছি, রাইট হ্যান্ড সাইড 4 পাইছি, তাহলে প্রমাণ হয়ে গেছে, তাই না? তো আমি লিখে দিতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, এইভাবে আমরা এই সহজ প্রমাণটা করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।